আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শনিবার ১৬ই মে ২০২৬ সাল, রোজ শনিবার। তো সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকের সম্পূর্ণ ভিডিও আপনি দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন। নিয়মিত আবহাওয়ার আপডেট সবার আগে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আজকের আবহাওয়ার খবর সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের ঘন্টা আইকন এনেবল করবেন যাতে যখন আমি ভিডিও শেয়ার করব তখন ভিডিওটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। এবং সারা বাংলাদেশের প্রতিদিন কোথায় কেমন বৃষ্টি হবে সম্পূর্ণ আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ১৬ তারিখ ২০২৬ সাল, রোজ শনিবার রাত ২টার সময় কিন্তু দেশের উত্তরাঞ্চলে কিন্তু ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখতে পাইতেছি সিলেট, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী দু এক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে আপনার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিয়ে রাত ২টার সময় ১৬ মে ২০২৬ সাল, রোজ শনিবার। আমি যদি এখানে ম্যাপটা জুম করে দেখাই সেটা আপনারা দেখতে পাবেন রাত ২টার দিকে সিলেট, এরপরে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এরপরে নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, তারপরে গাজীপুর, টাঙ্গাইল, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু থেকে মাঝারি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরে আপনি যদি রাজশাহী বিভাগের কিছু অঞ্চল খেয়াল করেন সেক্ষেত্রে পাবনা, সিরাজগঞ্জ, তারপরে নাটোরের, এরপরে বগুড়া, তারপরে এখানে গাইবান্ধা, এরপরে রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার রাত ২টার দিকে। এবং শনিবার সকাল ৬টার দিকে কিন্তু সিলেট বিভাগের সবগুলো জেলার উপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এই সময় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ এবং রাজশাহীর দু এক জায়গায় এবং রংপুর বিভাগের শুধুমাত্র পঞ্চগড় জেলার উপর দিয়ে কিন্তু তীব্র কালবৈশাখী ঝোড়ো মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৬টার দিকে যদি আপনারা খেয়াল করেন সেক্ষেত্রে মৌলভীবাজার, সিলেট, তারপরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, এরপরে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এরপরে এখানে আছে বগুড়া, এরপরে পঞ্চগড় জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতটা কিন্তু সকাল ৯টা পর্যন্ত অব্যাহত থাকবে এবং সেম পজিশনে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের বাকি যে বিভাগগুলো সবগুলো বিভাগের আবহাওয়া প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে। এরপরে শনিবার দুপুর ১২টার দিকে যদি আপনি বাংলাদেশের আবহাওয়া খেয়াল করেন সেটা দেখতে পাবেন সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি জেলাগুলোর নাম বলি সেক্ষেত্রে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এরপরে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার দু এক অঞ্চলে কিন্তু আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর ১২টার দিকে শনিবার ১৬ মে ২০২৬ সালে। তাছাড়া বিকেল ৩টার দিকে তেমন একটা বাংলাদেশের আবহাওয়াতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। সারা বাংলাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে। তবে এখানে রাত ৮টার দিকে কিন্তু খুলনা বিভাগের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে যশোর, মেহেরপুর, নড়াইল, মাগুরা, তারপরে রাজবাড়ী, কুষ্টিয়া, এরপরে চুয়াডাঙ্গা, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাত ৮টা এবং ৯টার সময় কিন্তু আপনার খুলনা বিভাগের সেম অঞ্চল, আমি যে অঞ্চলগুলোর নাম বললাম সেই অঞ্চলে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। তাছাড়া সারা বাংলাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে এবং এই ছিল ১৬ তারিখ ২০২৬ সাল, রোজ শনিবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট এবং পরবর্তীতে আমি পরবর্তী দিনগুলোর আপডেট জানিয়ে দিব। তো অবশ্যই রিকোয়েস্ট থাকলে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন যাতে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেটগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।